বে টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর আর লালদিয়া টার্মিনাল বাণিজ্যের চিতার হবে আগামীর বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার। প্রচলিত এই ধারণা থাকলেও একের পর এক জটিলতা ভিড়ছে এই তিনটি মেগা প্রকল্পে। সময় পেরিয়ে গেল, এই তিনটি বন্দরে এখনো গড়ে ওঠেনি কোনো অবকাঠামো, এমনকি বিনিয়োগকারীদের সাথে আটকে আছে চুক্তির চূড়ান্ত রূপ। নতুন পোর্ট মানে আপনি নতুনভাবে নতুন এফিসিয়েন্সি এবং কম বেটার এফিসিয়েন্সিতে করবেন, দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ। 17,525 কোটি টাকার বে টার্মিনাল প্রকল্পে বিশ্বব্যাংক সহায়তা হিসেবে দিয়েছে 9,333 কোটি টাকা, আর বাকি 6,500 কোটি টাকার যোগান দেবে চট্টগ্রাম বন্দর নিজেই। 6,500 কোটি টাকা অর্থায়ন নিশ্চিত হলো কক্সবাজার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জেটি, টার্মিনাল, শেড এবং ইয়েট নির্মাণের কাজ চলছে অনেকটা ধীরগতিতে। আর পতেঙ্গায় 50 একর জায়গার উপর টার্মিনাল নির্মাণ এবং অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনে 6,700 কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে বিশ্বখ্যাত শিপিং প্রতিষ্ঠান মার্কসল্যান্ডের এপি মুলার। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। বে টার্মিনালের জন্য আমাদের যে ফিজিবিলিটি স্টাডিটা দরকার ছিল সেটা আমাদের 2D সিমুলেশনের কাজ শেষ হয়েছে। এটার এখন তথ্যপত্র যাচাইয়ের কাজ চলছে। পাশাপাশি লালদিয়া কন্টেইনার টার্মিনালের আমাদের এটার যে সমস্ত ছাড়পত্র সংক্রান্ত এবং অন্যান্য ড্রয়িং ডিজাইন সম্পর্কিত যে সমস্ত কার্যক্রম পরিচালনা করা দরকার সেই সমস্ত কার্যক্রম চলছে। অথচ কয়েক বছর ধরে বে টার্মিনালে বিনিয়োগে আগ্রহ দেখিয়ে আসছে সিঙ্গাপুরের সিঙ্গাপুর পোর্ট অথরিটি, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। একইভাবে মাতারবাড়িতে রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ, কিন্তু সাম্প্রতিক সময়ে সে বিদেশি বিনিয়োগকারীরাই চট্টগ্রাম বন্দরের অত্যাধুনিক কন্টেইনার টার্মিনাল এনসিটির পাশাপাশি সিসিটি পরিচালনাতেই বেশি আগ্রহী। তার একটি বিকল্প পথে অনেকে হাঁটছে, যেমন ডিপি ওয়ার্ল্ড, তারপর আরও অনেকেই, যে চট্টগ্রাম বন্দরের ভিতরে এনসিটিতে, সিসিটিতে, জিসিবিতে বিনিয়োগের জন্য। তার মানে কি রেডিমেড পোর্টে বিনিয়োগ করে, অল্প বিনিয়োগ করে বেশি লাভ করার চিন্তাভাবনা চলছে। কিন্তু আমরা যেটা চাই সেটা হচ্ছে যে চট্টগ্রামবাসী যারা, বাংলাদেশ যেটা চায় সেটা হচ্ছে যে নতুন বন্দর তৈরি হবে, নতুন টার্মিনাল তৈরি হতে হবে, যেটা বে টার্মিনালে হচ্ছে, যেটা লালদিয়াতে হচ্ছে এবং মাথারবাড়িতে হচ্ছে। এই রকম নতুন টার্মিনালে বিনিয়োগটা আসা উচিত, যেটাকে আমরা গ্রিনফিল্ড বিনিয়োগ বলছি। 2030 সালের মধ্যে পুরোদমে অপারেশনে যাওয়ার কথা লালদিয়া চরের এপি মুলার টার্মিনাল। একই বছর মাতারবাড়ি এবং বে টার্মিনালে কার্যক্রম শুরুর কথা থাকলেও কাজের ধীরগতির কারণে এই দুটি মেগা প্রকল্প পেছাতে পারে বলে আরও কয়েক বছর। এই বে টার্মিনাল মহেশখালীর মাতারবাড়ি পতেঙ্গা লালদিয়া চরে 6 থেকে 8 বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। কিন্তু তার আগে সব জটিলতা এড়িয়ে বন্দরের অবকাঠামোগত স্থাপনা নির্মাণ কাজ শুরু করা এখন কঠিন চ্যালেঞ্জ। চট্টগ্রামের পতেঙ্গার বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ।